আগামী লোকসভা নির্বাচনে 15টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে জয়প্রকাশ জনতা দল। আজ তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। হুগলি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোপাল পাণ্ডে। আজ কলকাতায় ভারত সভা হলে জনসংযোগ প্রচার অভিযান কর্মসূচি নিয়ে এক সভা অনুষ্ঠিত হলো। এদিন 11 জনের এক কমিটি গঠন করা হয়, যারা লোকসভায় প্রার্থী পদ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস, রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন, বিপিন পাণ্ডে, শ্যামল মুখার্জি, দিবাকর দত্ত সহ অন্যান্যরা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সেবক সংঘ পশ্চিমবঙ্গ সভাপতি সুশীল মাহাতো, সাধারণ সম্পাদক দেবরাজ মাহাতো। উত্তরবঙ্গের জনগণের উন্নয়নের জন্য লড়াই করা নেতা শিবসেনা থেকে আগত উত্তম কুমার নন্দী আজ জয়প্রকাশ জনতা দলে যোগদান করলেন। 15টা সিটে পশ্চিমবঙ্গের নির্বাচনে অবতীর্ণ হব, সেইটার একটা প্রস্তুতি আজকে পুরো কমপ্লিট হলো। তার সঙ্গে সঙ্গে গোপালজি পাণ্ডে, যিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন, এটা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছেন কৃষ্ণপ্রসাদ সেনের নেতৃত্বে। সেটা ঘোষণা হলো, আপনাদের সামনেই আমরা সাথে ছিলেন, সেটা ঘোষণা হয়েছে। শুধু আমরা এই নির্বাচনে লড়ার জন্য, নির্বাচনে লড়া মানুষের কাছে পৌঁছানোর একটা মেশিনারি। আপনারা জানেন, যারা আপনারা সাংবাদিক বন্ধু আছেন, দাদারা আছেন, রেসপেক্টেড পার্সন, আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় যেটুকু বলার অধিকার থাকে, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার নির্বাচন শুরু না হওয়া পর্যন্ত বলার কোনো অধিকার থাকে না। বিশেষ করে এই 34 বছর কমিউনিস্ট রাজত্ব, তারপরে এই মমতা ব্যানার্জির এই রাজত্বকালে এখানে দলতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই। তাই জয়প্রকাশ জনতা দলের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে জয়প্রকাশ জনতা দল। কারণ হচ্ছে এই জয়প্রকাশ জনতা দল, যিনি এই ইন্দিরা গান্ধী তানাশাহী 6 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যিনি ভোট করছিলেন না সারা ভারতবর্ষে, সেই জয়প্রকাশ নারায়ণের অনুগামী আমরা। যে 3 স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বোস, রাম মনোহর লোহিয়া এবং জয়প্রকাশ নারায়ণ, যিনি ভারতবর্ষকে নয় সারা পৃথিবীকে গণতান্ত্রিক সমাজবাদের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, পথ দেখিয়েছেন, তাদের আপনাদের আমাদের ব্যানারের উপরেই তাদের দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে যে মুখ্যমন্ত্রী জনতা পার্টির সময় সারা ভারতবর্ষে যে উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের সৌভাতৃত্বের জন্য কাজ করেছে এবং মেলবন্ধনের জন্য কাজ করেছে, একত্রিত হওয়ার জন্য কাজ করেছে। অখণ্ডিত ভারতের আজকে অনেকে অনেক কথা বলবেন, অনেক রাজনৈতিক দল বলছেন, কিন্তু অখণ্ড ভারতবর্ষ বললেই তৈরি হওয়া যায় না। তার জন্য যে কাজ করা দরকার সেটা জয়প্রকাশ নারায়ণ করেছেন, সেটা নেতাজি সুভাষচন্দ্র আজাদের বাহিনী করেছেন, সেটা মাস্টারদা সূর্য সেনের সেই চট্টগ্রাম অস্ত্রাগারের সেই বাহিনী করেছেন, সেটা অজয় মুখার্জি এবং প্রফুল্ল সেনের 1942-এর স্বাধীনতা মুভমেন্টের সেই আন্দোলনের মধ্য দিয়ে সেটা সংগঠিত হয়েছে। মুখে বললেই সেটা হয় না। হ্যাঁ, আমরা মনে করি ধর্মের বন্ধন একটা সারা ভারতবর্ষকে একত্রিত করে রাখার জন্য একটা বন্ধন, সেটা অস্বীকার করা যায়। যেমন আপনি যদি গঙ্গাসাগরে যান, সেই গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছেন, বিভিন্ন ভাষাভাষী মানুষ আছেন, একত্রিত হন কি না সেই ধর্মের বন্ধন। আপনি যদি এলাহাবাদ সঙ্গমে যান, সেটাও সেই ধর্মের বন্ধন, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষী মানুষ যান। আপনি যদি মানস সরোবরে যান, আপনি যদি সেই কৈলাস পর্বতে যান, আপনি যদি সেই মা তার মন্দিরে যান, কাশ্মীরে যান, সেখানে সেই ধর্মের বন্ধন। কিন্তু ধর্মটাকে এমনভাবে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভাবধারা এবং সেই সঙ্গে সনাতন ভাবধারাকে মিশিয়ে নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, এরা যেভাবে অরবিন্দ যেভাবে সারা ভারতবর্ষের মানুষের মধ্য দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় শান্তির বাণী যেভাবে সারাদিকে ছড়িয়ে দিয়েছিলেন, সেই বাতাবরণকে জয়প্রকাশ জনতা দল তৈরি করতে চায়। এখানে সেই একই দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই যে কথাটা, সেই যে নজরুল, তার নজরুলের কথাকেও বিকৃত করা হচ্ছে আজকের দিনে, সেই রবীন্দ্রনাথের ভাষাকেও বিকৃত করা হচ্ছে আজকের দিনে। এইটার বিরুদ্ধে জয়প্রকাশ জনতা দল, যার যে যুব সাথীরা, আজকে উত্তম কুমার নন্দী, তিনি আজকে যোগদান করলেন শিবসেনা থেকে এই জয়প্রকাশ জনতা দলে। উনি একজন সংগ্রামী নেতা, মালদা থেকে এসছেন, শুধু নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সংগ্রামী নেতা সেই উত্তম কুমার নন্দী আজকের আমাদের দলে যোগদান করলেন। দীর্ঘদিনের আমার সাথে একই সঙ্গে আমাদের সম্পর্ক আছে, দীর্ঘ 5 বছরের সম্পর্ক, কিন্তু আজকে উনি এসে জয়প্রকাশ জনতা দলে যোগদান করলে একসঙ্গে আমরা আগামী দিনে একটা নতুন যে নবজাগরণ, সেই নবজাগরণটা কি, নতুন গ্রাম বাংলা থেকে, সেইখান থেকে শিক্ষিত এবং যারা মার্জিত এবং ত্যাগপরায়ণ ছেলেরা নেতৃত্বে উঠে আসুক, তারা ভারতবর্ষের
এর সেই পার্লামেন্টে যাক, তারা কলকাতার অ্যাসেম্বলিতে আসুক, তবে রাজ্য এবং রাষ্ট্রের কল্যাণ হবে। নচেত এই এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এইভাবে যে রাজনৈতিক ব্যবস্থাপনা চলছে, যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা চলছে, এর মাধ্যমে কখনোই এই করাপশন মুক্ত বাংলা হবে না, করাপশন মুক্ত ভারত হবে না, কখনোই অগ্রগতি। আমরা অগ্রগতিকে বলি সমতামূলক উন্নয়ন এবং সমতামূলক যে সমাজবাদের কথা যে লোহিয়া জয়প্রকাশ নেতাজি সুভাষচন্দ্র বলেছেন, সেই কথার দিকে, সেই দিশার দিকে এগিয়ে যাওয়ার জন্য এই জয়প্রকাশ জনতা দল কাজ করবে। শুধু ভোটের রাজনীতির জন্য আমরা কাজ করছি না। আমরা একটা বলতে পারেন যেটা একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন কংগ্রেস যেমন একটা স্বাধীনতার প্ল্যাটফর্ম ছিল, এটাও একটা প্ল্যাটফর্ম। সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তাদের স্বাধীন চিন্তা এবং স্বাধীন কথা বক্তব্য রাখবে, কিন্তু সেটা হবে গণতান্ত্রিক সমাজবাদী পদ্ধতি এবং আইনের শাসন লাগু হোক। সারা ভারতবর্ষে আইনের শাসন যদি না হয়, সারা পশ্চিমবঙ্গে আইনের শাসন যদি না লাগু হয়, যদি দলতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু থাকে, তাহলে কখনোই হিংসার মধ্যে দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই হিংসামুক্ত এবং মদমুক্ত বাংলা, হিংসামুক্ত এবং মদমুক্ত সারা ভারত। এইটা আমরা আমাদের স্লোগান। আমরা এই নিয়ে মানুষের কাছে আগামী দিনে লোকসভা নির্বাচনে যাব এবং তার পরবর্তী সময়েও আমরা প্রত্যেকটা বিধানসভা 294টি বিধানসভায় এর প্রচার প্রক্রিয়া আমরা চালিয়ে যাব এবং মানুষের কাছে আমরা সেই জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শকে সামনে রেখে আমরা কাজ করব। এই আমাদের শপথ আজকের এই সভা থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।